কি ব্যাপার, ছবি দেখেই বুঝতে পারছেন তো আজকে কি রেসিপি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজকে করেছি নিরামিষ ছানার ডালনা। সরি, আমি না, আমার হাজব্যান্ড করেছে। চলুন তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করে দিই। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল নীলুস লাইফ অ্যান্ড স্টাইলে। এবং আপনারা কেমন আছেন জানাবেন। নিয়ে নিয়েছি ছানা, বানাবো ছানার ডালনা, একদম নিরামিষ, পিওর ভেজ। তো হাজব্যান্ড বললো ও আজকে রান্না করবে, তো তার জন্য নিয়ে হয়েছে এখানে 300 গ্রামের থেকে অনেকটা কমই কিছুটা ছানা। তো সেটাকে ভালো মতো ব্লেন্ড করা হবে হাত দিয়ে যেভাবে আটা আমরা মাখতে থাকি, যতটা বেশি ভালোভাবে মাখতে পারবো তত বেশি ছানাটা কিন্তু ডালনা করার সময় বা বড়া করার সময় খুব সফট হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তার জন্য ভালো মতোটাকে মেখে নিতে হবে লবণ দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে। এবং বাইন্ডিংটার জন্য যাতে বড়াগুলো ভেঙে না যায় তার জন্য কিছুটা পরিমাণ অ্যাড করে দেব। মানে আপনারা 20% বা 15% ময়দা অ্যাড করবেন যতটা পরিমাণ ছানা নেবেন তার তুলনায়। তো এগুলো করে মেখে নিতে হবে ভালো মতো, এবং মাখার পরে ময়দার মধ্যে ভালো মতো কোট করে আলাদা একটা পাত্রে রাখতে হবে। ময়দার মধ্যে কোট করছি কেন? তাহলে যে ছানার যে ময়েশ্চারটা সেটা অনেকটা শুষে নেব, এবং বড় বড় যখন এরকমভাবে বড়াগুলো যখন ভাজতে থাকবো আমরা, তখন সেই বড়াগুলো ভেঙে যাবে না, খুব সহজেই আটকে থাকবে বাইন্ডিংয়ের জন্য এবং ময়দাতে কোট করার জন্য। তো এইখানে পরপর আমাদের এগুলো সব রেডি হয়ে গেছে। বড়া তৈরি করার জন্য গোল গোল করে লুচির মতো, লুচির যে লেচিটা নেই সেই রকমভাবে করে নিয়েছি। তো এবার এগুলোকে ভাজার পালা। চলুন তাহলে। এর সাথে কিছু আলু দিলে খেতে খুব ভালো লাগে, তো ডুমো করে আলু কেটে সেগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়া হয়েছে। এবং গরম তেলে, মানে ওই তেলটার মধ্যেই আমরা অল্প অল্প করে, বেশি পরিমাণে ভাজলে কিন্তু নাড়াচাড়া করতে করতে ভেঙে যেতে পারে, অল্প পরিমাণে করে নিতে হবে, ভেজে নিতে হবে লাল লাল করে। তো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে আগে হালকা করে ভেজে পরে একটু আঁচ বাড়িয়ে লাল করে ভাজা হয়। আর আপনারা তো দেখলেনই, মশলার জন্য আমরা কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, আদা এবং একটা টমেটো নিয়ে নিয়েছি। তো সেগুলো পেস্ট করে নেব। আর এদিকে বড়া ভাজাও আমাদের কমপ্লিট। এই যে বড়াগুলো রেডি, বড়াগুলো সব রাখা হয়েছে একটা আলাদা পাত্রে। এগুলো ঠান্ডা হোক, ততক্ষণ পেস্টটা আমাদের হয়ে যাবে রেডি। তারপরেই আমরা সেই পেস্টটাকে গরম তেলের মধ্যে দিয়ে করে ফেলবো আমাদের ছানার ডালনা। আমি এখানে সোমবারে কিছু দেইনি, আপনারা চাইলে সাদা জিরে দিতে পারেন, গোটা গরম মশলা দিতে পারেন। আমি এগুলো দেইনি কারণ আমি চেয়েছিলাম যে ছানার স্মেলটা যাতে বেশি ভালো মতো আসে, তার জন্য আমি অতিরিক্ত বেশি মশলা এর মধ্যে একদমই অ্যাড করিনি। খুব সিম্পল সহজ পদ্ধতিতে এটা করার চেষ্টা করেছি। তো হাজব্যান্ড এটা করছে, এখনও এর মধ্যে লবণ দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে মশলাটা দিয়ে, লবণ দিয়ে, একটু চিনি দিয়ে আপনারা মশলাটাকে কষতে থাকবেন। যখনই দেখবেন তেলটা ছেড়ে এসেছে আশপাশ থেকে সাইড দিয়ে, তখনই এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিন। তারপরে এটাকে আরেকটু নাড়তে হবে। ভাজা আলুগুলোকে এভাবে মশলার সাথে কষিয়ে নিলে ভাজা আলুটা ভালো মতো সেদ্ধ হবে এবং ভাজা আলুর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যাবে। আলুটা এবং বড়াটা একসাথে আপনারা অ্যাড করবেন না, তাহলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে। বড়াটা দিয়ে বেশিক্ষণ আমরা জলটা ফোটাতে পারবো না, তাই জন্য বড়াটা একদম লাস্টে অ্যাড করতে হবে। আলু নিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট মতো কষানোর পরে আমরা জলটা অ্যাড করে দেব। গরম জল দিতে পারেন, উষ্ণ গরম জল বা ঠান্ডা জলও দিতে পারেন। তো এখানে জলটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপরে এটাকে ঢেকে দেওয়া হবে এবং 2 থেকে 3 মিনিট ফুটন্ত অবস্থায় রাখতে হবে। তো চলো ঢেকে দেওয়া যাক। এবার ঢাকা সরিয়ে দিয়েছি, জলটা পুরো ফুটে এসেছে। তো এরপরে কিছুটা গরম মশলা অ্যাড করছি, পরে অ্যাড করব না, আগে একটু অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথেই আমরা বড়াগুলো একটার পর একটা দিয়ে দেব এবং বড়াটা দিয়ে হালকা ঢেকে একদম কম আঁচে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু রেসিপিটা নামিয়ে নেব। বেশিক্ষণ রাখলে, আগেই বললাম, বড়াটা কিন্তু ভেঙে যাবে। তো তাহলে দেখি আমাদের রেসিপিটা। এই যে দারুণ হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা জানিও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার অবশ্যই করে নিও। যারা যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দিও। আর কেমন আছো তোমরা জানিও, রেসিপিটা ট্রাই করলে কেমন লাগলো জানিও। আর সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে। বাই বাই।